আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের নবম দশম শ্রেণীর যে বাংলা বই আছে এখানে আমরা প্রথম গল্প প্রত্যুপকার আমরা এই গল্পটা শিখব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। তোমরা গল্পটা ভালো করে দেখবা এবং তোমরা এই আন্ডারলাইন করার সেন্টেন্স গুলো আমি যেগুলো আন্ডারলাইন করে দেখলো তোমরা বইয়ে দাগায় রাখবা। তোমরা পরীক্ষার আগে ভিডিওটাও দেখতে পারো, তখন তাহলে তোমরা এমসিকিউ গুলো সব পারবা। সৃজনশীল কিভাবে লিখবা আমি এগুলো বলে দিব। তোমরা যদি মেট্রিক এ প্লাস পেতে চাও বাংলা, অবশ্যই তোমাকে বই ভালো করে পড়তে হবে। ওকে, প্রত্যুপকার মানে কি জানো? প্রতি যোগ উপকার সমান সমান প্রত্যুপকার, মানে উপকারের প্রতি উপকার, মানে যে উপকার করছে তার তুমি উপকার করবা, এটা হলো প্রত্যুপকার। প্রতি যোগ উপকার সমান সমান কি? প্রত্যুপকার। এটা লিখছে হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কে লিখছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসংঘ গ্রামে 26শে সেপ্টেম্বর 1820 সালে জন্ম। তার মানে জন্মগ্রহণ করেন 26শে সেপ্টেম্বর 1820। তার মূল নাম হলো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিদ্যাসাগর তার উপাধি। আমরা বলতাম যে কোন সাগরে পানি নেই? বিদ্যাসাগর। হ্যাঁ, দাদা ধরতাম আর কি। কোন সাগরে পানি নেই? বিদ্যাসাগর। তো তিনি ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র। তিনি প্রথম সংস্কৃত ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। তো দানশীলতার জন্য তিনি দয়ার সাগর নামে পরিচিত ছিলেন। প্রচুর দানশীল ব্যক্তি ছিলেন। একাধারে পণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, খ্যাতনামা লেখক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছেন। তিনি কিন্তু সমাজ সংস্কারক ছিলেন। যে হিন্দুদের যে একটা সতীদাহ প্রথা ছিল না, যে স্বামী মারা গেলে স্ত্রীকে আগুনের মধ্যে নিক্ষেপ করত, এটার বিরুদ্ধে কিন্তু তিনি কাজ করেছিলেন। এবং তার ছেলেকে তিনি এবং হিন্দুদের মধ্যে বিধবা বিবাহ চালু করেছেন, যে বিধবারাও বিয়ে করতে পারবে, এটার জন্য তিনি কাজ করেছেন। এবং তার ছেলের নাম ছিল নারায়ণ, তাকে কিন্তু একজন বিধবার সাথে বিয়ে দিয়েছিলেন তিনি। তো একাধারে পণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও খ্যাতনামা লেখক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন তিনি। সুশৃঙ্খল পদবিন্যাস, ব্যাকরণের পদগুলোকে সুন্দর করে সাজানো, যথাযথভাবে জ্যোতিচিহ্নের প্রয়োগ করা, তারপর অলস এবং সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। তাহলে তিনি আসলে কি ছিলেন? বাংলা গদ্যের জনক, এটা তোমরা মনে রাখবা। ওকে, আর জন্ম হলো 1820, এটা মনে রাখবা। এবং তাকে দয়ার সাগর বলা হয় দানশীলতার জন্য। বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে 1885 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর প্রকাশ করেন শিশু পাঠ্য বই বর্ণপরিচয়। তাহলে বর্ণপরিচয় কার লেখা? এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা হলো বর্ণপরিচয়। ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে এ বই আজও পথ প্রদর্শক হিসেবে বিবেচিত হয়। বাংলা ভাষা শেখার জন্য ছোটবেলায় বর্ণপরিচয় বই শেখে না, এটা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। বেতাল পঞ্চবিংশতি, ব্যাকরণ কৌমুদী, শকুন্তলা, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা, এতদ বিষয়ক প্রস্তাব, সীতার বনবাস, হ্যাঁ, ভ্রান্তি বিলাস, এগুলো কিন্তু তার লেখা, তার প্রধান গ্রন্থ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 খ্রিস্টাব্দে 29শে জুলাই মৃত্যুবরণ করেন। তাহলে জন্ম ছিল 1820, মৃত্যু 1891, প্রায় 71 বছর বেঁচে ছিলেন আর কি। গল্প শুরু দেখো কি বলছে। আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয়পাত্র ছিলেন। তাহলে খলিফা মামুন ছিল, তিনি আল মামুন নামে পরিচিত ছিলেন। তো তার পূর্ণ নাম হলো আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুন। তার পুরো নাম হলো আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুন, মানে 786 থেকে 833 খ্রিস্টাব্দ পর্যন্ত। 786-তে জন্ম, 833-এ মৃত্যু। তো তিনি ছিলেন সপ্তম আব্বাসীয় খলিফা এবং খলিফা হারুনুর রশিদের দ্বিতীয় পুত্র। মুসা ইসলামের মৃত্যুর পর মুসলিম দেশের যারা রাজা বাদশাহ ছিল তাদেরকে খলিফা বলা হতো। আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয়পাত্র ছিলেন। তিনি বলিয়া গিয়েছেন, তিনি মানে আলী ইবনে আব্বাস এই লোকটা। তো তিনি বলিয়া গিয়েছেন, আমি একদিন অপরাহ্ন কি? দিবসের প্রথম ভাগ হলো পূর্বাহ্ন, শেষ ভাগ হলো অপরাহ্ন, মানে বিকেল বেলা। দিবসের মধ্যভাগ হলো মধ্যাহ্ন। তাহলে অপরাহ্ন মানে শেষ ভাগ, দিনের শেষ ভাগ। একদিন অপরাহ্নে মানে বিকেল বেলা খলিফার নিকটে বসিয়া আছি, এমন সময় হস্ত পদ বদ্ধ, হস্ত মানে হাত, পদ মানে পা, বদ্ধ মানে বাধা। তো এরকম এক ব্যক্তিকে সম্মুখে নিত হইলেন। নিত মানে আনিত হওয়া, নিয়ে আসা হলো। কোথায় নিয়ে আসলো? খলিফার সামনে আনা হলো। কে বলছে? আলী ইবনে আব্বাস বলছে যে একদিন তিনি অপরাহ্নে মানে বিকেলবেলা খলিফার সাথে নিকট বসেছিলেন, এমন সময় হাত পা বাঁধা এক ব্যক্তিকে নিয়ে আসা হলো। খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন, আজ্ঞা মানে আদেশ, আমাকে বললেন, তুমি এই ব্যক্তিকে আপন আলোতে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে, মানে বন্দি করে রাখবা। তার মানে খলিফা তখন ওই আলী ইবনে আব্বাসকে আদেশ দিলেন, বললেন, আজ্ঞা মানে আদেশ দেওয়া, যে তুমি এই ব্যক্তিকে, মানে ওই অপরাধী যে ব্যক্তি, হাত পা বাঁধা ব্যক্তিটাকে নিজ বাড়িতে নিয়ে যাবা, নিয়ে গিয়ে রুদ্ধ করিয়া রাখিবে, মানে দরজা বন্ধ করে রাখবা, বন্দি করে রাখবা। এবং কল্ল মানে কাল, আগামীকাল,
করল আমার নিকট উপস্থিত করিবে। মানে আগামীকাল তাকে খলিফার সামনে আনতে বলা হলো। তো তদীয় ভাব দর্শনে, তদীয় মানে তার আর মদীয় মানে আমার। ওকে, তাহলে তদীয় ভাব দর্শনে, তাহলে তদীয় মানে তার আর মদীয় মানে আমার। তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল, ভাব দর্শনে মানে তার ভাব দেখে, মানে সবকিছু দেখে স্পষ্ট প্রতীত, প্রতীত মানে বিশ্বাস, স্পষ্ট প্রতীত হইল যে তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন। তার মানে ওই ব্যক্তির উপর অত্যন্ত রাগান্বিত হয়েছেন। কোন ব্যক্তির উপর? ওই যে হাত পা বাঁধা ব্যক্তির উপর খলিফা অনেক রেগে আছেন। তদীয় মানে তার, মনে রাখবা, আর মদীয় মানে আমার, আর এই প্রতীত মানে বিশ্বাস। আমি তাহাকে আপন আলয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম। তার মানে আমি তাকে বাসায় এনে বন্দি করে রাখলাম। কারণ তিনি যদি পলাইয়া যান, আমাকে খলিফার কোপে পতিত হইতে হইবে। কোপ মানে কি? কোপ মানে রোষানল, রোষের আগুন, হ্যাঁ, রোষ, আক্রোশ, ক্রোধের শিকার হইতে হবে। কিয়ৎক্ষণ পর মানে কিছুক্ষণ পর আমি তাকে জিজ্ঞাসিলাম, আপনার নিবাস কোথায়? তার মানে ওই আলী ইবনে আব্বাস ওই লোকটাকে জিজ্ঞাসা করলো, বাড়িতে আইনা বন্দি করে রাখছে। তা বললো যে আপনার নিবাস কোথায়, মানে আপনার বাড়ি কই? নিবাস মানে ঘর, বাড়ি। তিনি বললেন, ড্যামাস্কাস আমার জন্মস্থান। ওই লোকটার জন্মস্থান কোথায়? ড্যামাস্কাস। ড্যামাস্কাস মানে দামেস্ক। এটা প্রাচীন, অনেক প্রাচীন শহর, এশিয়ার অনেক প্রাচীন শহর। মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগের আগেও এইখানে শহর গড়ে উঠেছিল বলে জানা যায়। বর্তমানে এটা কিন্তু সিরিয়ার রাজধানী যে দামেস্কাস, এটা কিন্তু অনেক প্রাচীন শহর। তাহলে তিনি বললেন, ওই লোকটা বলল যে, ওই লোকটা বললেন যে দামেস্কাস আমার জন্মস্থান, মানে দামেস্ক, সিরিয়ার যে রাজধানী দামেস্ক, এটা ওই লোকের জন্মস্থান। ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস। তার মানে ওই শহরের পাশে একটা অংশে বড় একটা মসজিদ আছে, সেই মসজিদের পাশে ওই লোকটা বাস করেন। তা আমি বললাম যে, দামেস্কাস নগরের, মানে দামেস্ক সেই শহরের বিশেষত যে অংশে আপনার বাস, তাহার উপর জগদীশ্বরের শুভ দৃষ্টি হোক। জগদীশ্বর মানে সৃষ্টিকর্তা, মহান আল্লাহ তাআলা। বলছে যে, তখন তিনি বললেন যে ঠিক আছে, তিনি বললেন যে, তোমার যেখানে জন্ম, তুমি যে জায়গার ঠিকানাটা দিলা, সে জায়গার জন্য মহান সৃষ্টিকর্তা যেন তা সেখানে শুভ দৃষ্টি দেন, তাদের জন্য রহমত করেন। কেননা, কারণ কি? কারণ হলো ওই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণদান দিয়েছিলেন। প্রাণদান মানে কি? জীবন রক্ষা করা। তার মানে এক ব্যক্তি ছিল ওই শহরের, সে যে কিনা আলী ইবনে আব্বাসকে প্রাণে বাঁচিয়েছিল। ওই যে বন্দি যে গ্রামের লোক, সেই গ্রামের একজন ব্যক্তি আলী ইবনে আব্বাসকে প্রাণে বাঁচিয়েছিল। তো আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত, নিমিত্ত মানে জন্য, সবিশেষ মানে সবকিছু, সবিশেষ সবকিছু ঘটনা জানিবার নিমিত্ত মানে জন্য ইচ্ছা প্রকাশ করিলে আমি বলিতে আরম্ভ করিলাম। কি ছিল? বহু বছর পূর্বে, মানে অনেক বছর আগে, দামেস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইলে, মানে এই দামেস্কের যখন রাজা বাদশাহ যে শাসনকর্তা ছিল, তাকে যখন পদচ্যুত করা হলো, মানে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলো, যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন, মানে যিনি তদীয় মানে তার, তার সেই পদে অধিষ্ঠিত হন, মানে শাসনকর্তা পদে অধিষ্ঠিত হন। তো আমি তাহার সমবিহারে তথায় গিয়েছিলাম। তো সমবিহারে মানে সঙ্গে, মানে তার মানে যেই ব্যক্তি হলো সেই পদে আধিষ্ঠিত হন, তো হলো যে এই আলী ইবনে আব্বাস কিন্তু তার সাথে সেখানে গিয়েছিল। তো পদচ্যুত যে শাসনকর্তা ছিল, সে বহু সংখ্যক সৈন্য লইয়া আমার দিকে আক্রমণ করিলেন। মানে যে ক্ষমতা থেকে যাকে সরাই দেওয়া হয়েছিল, সে কিন্তু অনেক সৈন্য নিয়ে তাদেরকে আক্রমণ করলো। আমি প্রাণ ভয়ে পলাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম। তখন কি করলো? সে প্রাণ ভয়ে, মানে জীবন রক্ষার জন্য এক সম্ভ্রান্ত লোকের এক বাড়িতে গিয়ে তিনি প্রবেশ করলেন। প্রবিষ্ট মানে প্রবেশ করলেন, উপস্থিত হলেন, গিয়ে হাজির হলেন। তো গৃহস্বামীর নিকট গিয়া, মানে বাড়ির মালিকের কাছে গিয়ে অতি কাতর বচনে প্রার্থনা করিলাম। কাতর বচন মানে কথা, কাতর স্বরে মানে অনুনয় বিনয় করে বলতে প্রার্থনা করিলাম যে, আপনি কৃপা করিয়া, কৃপা মানে দয়া, দয়া করিয়া আমার প্রাণ রক্ষা করুন। আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমার অভয় দান করলেন। আমাকে বললেন, ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি তদীয় আবাসে, আমি তার বাড়িতে, তদীয় আবাসে মানে তার বাড়িতে, আমি তার বাড়িতে ১ মাস কাল নির্ভয়ে ও নিরাপদে অবস্থিতি করলাম। তার বাড়িতে ১ মাস থাকলাম। কে থাকলো? এই আলী ইবনে আব্বাস। একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, এ সময়ে অনেক লোক বাগদাদ যাইতেছেন। স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না। প্রতিগমন মানে ফিরে যাওয়া। তার মানে স্বদেশে ফিরে যাওয়ার জন্য, স্বদেশে আবার পুনরায় গমন করার জন্য, যাওয়ার জন্য আপনি এর চেয়ে ভালো সময় পাবেন না। আমি সম্মত হইলাম। আমার সঙ্গে কিছু মতো অর্থ ছিল না। লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারলাম না। আলী ইবনে আব্বাসের কাছে কোনো অর্থ ছিল না।
কিন্তু তিনি লজ্জায় কিভাবে বলবেন যে লোকটা এত তাকে সাহায্য করছে, থাকতে দিছে, তার কাছে আবার কিভাবে টাকা চায়? তিনি বলতে পারলেন না। তিনি আমার আকার প্রকার দর্শনে তা বুঝতে পারলেন যে আমার কাছে কোনো টাকা পয়সা নেই। কিন্তু তৎকালে কিছু না বলিয়া মৌন অবলম্বন করিলেন। মৌন অবলম্বন করা মানে চুপ থাকা। তিনি চুপ থাকলেন, কিচ্ছু বললেন না। মানে দেখছে যে তার কাছে টাকা নেই, সেটা বুঝাইলো। কিন্তু তারপরে ওই লোকটা যেন কিছু বলল না, চুপই থাকলো। কোনো কিছু প্রকাশ করলো না আরকি। তো তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়াছিলেন প্রস্থান দিবসে, তাহা দেখিয়া আমি বিস্ময়াপন্ন হইলাম। কিন্তু তিনি আমার জন্য যে জিনিসগুলো রেখে গেছেন, তো এগুলো যখন আমি চলে আসব, ফিরে আসার দিনে, প্রস্থান দিবসে মানে ফিরে আসার দিনে, আমি তো অবাক হয়ে গেলাম। একটি উৎকৃষ্ট অশ্ব, মানে ভালো মানের একটা ঘোড়া সুসজ্জিত হইয়া আছে। তার জন্য কি, কি সাজায় রাখছে? ভালো মানের একটা ঘোড়া। এটা প্রশ্ন আসতে পারে। তো আরেকটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হয়েছে। মানে আরেকটা ঘোড়ার পিঠে অনেক খাবার দিছে। আরেকটা ঘোড়া সাজায় দিছে। আর পথে আমার পরিচর্যা করার নিমিত্ত মানে জন্যে একটা ভৃত্য প্রস্থানার্থে প্রস্তুত হয়ে রয়েছে। এবং রাস্তায় যখন আমি আসবো তখন যেন আমার কষ্ট না হয়, এজন্য একটা চাকরকে সাথে দিয়ে দিয়েছে। প্রস্থান সময় উপস্থিত হইলে সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে একটা স্বর্ণমুদ্রা থলি দিলেন। যেদিন আমি চলে আসবো, প্রস্থানের সময় যখন চলে আসছে, তখন সে লোকটা তার হাতে একটা স্বর্ণমুদ্রা থলি দিয়েছে। আমাকে যাত্রীদের নিকটে লইয়া গেলেন। তন্মধ্যে যাহাদের সহিত তার আত্মীয়তা ছিল, তন্মধ্যে মানে তাদের মধ্যে যাদের সাথে ওই ব্যক্তির আত্মীয়তা ছিল, তাদের সঙ্গে আলাপ করিয়ে দিলেন। আমি আপনকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হয়েছিলাম। তখন আলী ইবনে আব্বাস তার কাছে বলল যে, আপনার এলাকায় আমি এতগুলো উপকার পেয়েছিলাম। এজন্য পৃথিবীতে যত স্থান আছে, ওই স্থান আমার কাছে সর্বাপেক্ষা প্রিয়। তার মানে আলী ইবনে আব্বাসের কাছে দামেস্ক শহর কেন প্রিয়? এটা প্রশ্ন আসতে পারে। নম্বর প্রশ্ন আসে এটা। ওকে? এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশপূর্বক আমি বলিলাম, আক্ষেপের বিষয় এই যে, আমি এ পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ পাইলাম না। তো এটা বলার পরে তিনি বললেন যে, আমি যখন এখানে ফিরে আসছি, এরপরে আমি অনেক খোঁজ করার চেষ্টা করছি সে লোকটার, কিন্তু কোনো উদ্দেশ পাইলাম না। মানে তার কোনো খবর পাইনি। যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই, তাহলে মৃত্যুকালে আমার আর কোনো ক্ষোভ থাকে না। আলী ইবনে আব্বাস বললেন, আমি যদি তার সাথে তার কাছে একটু কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, তাহলে মরার সময় তার কোনো ক্ষোভ থাকবে না, আক্ষেপ থাকবে না। এই কথা শুনিবা মাত্র তিনি অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন, আহ্লাদিত হওয়া মানে খুশি হওয়া। বলেন, আপনার মনস্কাম পূর্ণ হয়েছে। মানে আপনার আশা, মনের আশা। মনস্কাম হলো মনের আশা। আপনার মনের আশা পূর্ণ হয়েছে। আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে এই হতভাগ্যই আপনাকে ১ মাস কাল আপন আলয়ে রাখিয়াছিল। আমি সেই হতভাগ্য যে আপনাকে ১ মাস নিজের বাড়িতে রেখেছিলাম। তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম। তখন আমি সে কথা শুনে চমকে উঠলাম। সবিশেষ অবিনিবেশ সহকারে, মানে ভালোভাবে একদম পর্যবেক্ষণ করে, কিয়ৎক্ষণ নিরীক্ষণ করিয়া, কিছুক্ষণ ভালো করে নিরীক্ষণ করিলাম। তাহাকে তখন চিনতে পারলাম। আহ্লাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম। খুশি হয়ে অশ্রুপূর্ণ নয়নে তাকে জড়িয়ে ধরলাম। তার হস্ত ও পথ হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম। লোহার শিকল পরানো ছিল, সেটা খুলে দিলেন। এবং কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কোপে পতিত হয়েছেন, তাহা জানিবার নিমিত্তে নিতান্ত ব্যগ্র হইলাম। এবং কেন তিনি খলিফার রোষানলে পড়েছেন, কেন খলিফার ক্রোধের শিকার হয়েছেন, তা জানিবার নিমিত্ত মানে জানার জন্য অত্যন্ত নিতান্ত নিতান্ত মানে অনেক বেশি ব্যগ্র হলাম, মানে উৎসুক হয়ে গেলাম। কেন এটা হয়েছে? খলিফা কেন তার প্রতি কেন কোপ প্রদর্শন করতেছে? তখন তিনি বলিলেন, কতিপয় নীচ প্রকৃতির লোক, কতিপয় নীচ প্রকৃতির লোক মানে হীন প্রকৃতির লোক ঈর্ষাবশত মানে হিংসাবশত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উৎকট দোষারোপ করিয়াছে, মানে মিথ্যা দোষ দিয়েছে তার উপর। তজ্জন্য মানে সেজন্য তদীয় আদেশক্রমে মানে তার আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ ও এখানে আনিত হইয়াছি। তার আদেশক্রমে আমাকে বন্দী করে এখানে আনা হয়েছে। আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদিগের সহিত দেখা করতে দেয় নাই। বোধ করে আমার প্রাণদণ্ড হইবে। আমার নামে যেরকম মিথ্যা অপবাদ দিছে, মনে হয় আমার মৃত্যুদণ্ড হবে। অতএব আপনার নিকট বিনীত বাক্য প্রার্থনা এই যে, আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারবর্গের নিকট এই সংবাদ পাঠিয়ে দিবেন যে আমার মৃত্যুদণ্ড হবে এবং খলিফার আদেশে আমার মৃত্যুদণ্ড হবে। আপনি এই খবরটা আমার পরিবারের কাছে পাঠিয়ে দিবেন, তাহলে তারা জানতে পারবে। তাহলে আমি যথেষ্ট উপকৃত হব। তাহলে এটাই আমার প্রতি আপনার উপকার করা হবে।
আপনি খালি আমার পরিবারের কাছে খবরটা পৌঁছে দিবেন। তাহার এই প্রার্থনা শুনে আমি বলিলাম, না না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না, এক মুহূর্তের জন্য না, আপনার মৃত্যুদণ্ড হবে না। আপনি এই মুহূর্ত হইতে সম্পূর্ণ স্বাধীন, আপনি এখন থেকে স্বাধীন। এই বলিয়া পাথেয় স্বরূপ সহস্র স্বর্ণমুদ্রার একটা থলি তার হস্তে দিয়া বলিলাম, মানে তাকে উপহার হিসেবে 1000 স্বর্ণমুদ্রার একটা থলি তাকে দিলাম, দিয়ে বলিলাম, আপনি অবিলম্বে প্রস্থান করুন, আপনি এখনই চলে যান। সিনাজপদ পরিবারবর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন। আপনার প্রিয় পরিবারবর্গের সাথে মিলিত হয়ে আপনি সংসার শুরু করুন। যান, আপনি চলে যান, আপনাকে ছাড়িয়া দিলাম। এজন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দেশ জন্মিবে, তাতে সন্দেহ নেই। খলিফা আমার উপর অনেক ক্রোধ হবে, রেগে যাবেন, বিদ্বেষ, আমার প্রতি অনেক রাগ হবে, তার হিংসা জন্মিবে, ক্রোধ জন্মিবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করতে পারি, তাহলে সেজন্য আমি অনুমাত্র মানে সামান্য পরিমাণও দুঃখিত হইব না। আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, আপনি যা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না। দেখো লোকটা কত ভালো ছিল, কারণ সে বলতেছে যে আমি এত নিচাশয় বা স্বার্থপর নই, আমি এত নিচু মনের মানুষও না, আর সেলফিশও না, স্বার্থপর না। কিছুকাল পূর্বে যে প্রাণে রক্ষা করিয়াছি, আপন প্রাণ রক্ষার্থে এক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইব, এত স্বার্থপর আমি না। মানে কিছুদিন আগে আমি আপনার প্রাণ রক্ষা করিয়াছি, এখন আমি আপনার প্রাণ নাশের কারণ হব, এটা হতে পারে না, তাহা কখনো হইবে না। যাহাতে খলিফা আমার ওপর অক্রোধ হন, আমার ওপর যেন তার রাগটা কমে, আপনি দয়া করিয়া তার যথোপযুক্ত চেষ্টা দেখুন। আপনি এটা করতে পারেন আমার জন্য একটু, খলিফা আমার উপর যেন একটু ক্রোধ কম কম হয়, ক্রোধ না হয়। তাহা হইলে আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে, তাহলে আপনার আমার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে। যদি আপনার চেষ্টা সফল না হয়, তাহলেও আমার কোনো ক্ষোভ থাকিবে না। আপনি চেষ্টা করেছেন, এটাই বেশি হবে, তখন আমার কোনো ক্ষোভ থাকবে না বা আক্ষেপ থাকবে না। পরদিন প্রাতকালে মানে সকালবেলা আমি খলিফার নিকট উপস্থিত হইলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, সে লোকটি কোথায়, তাহাকে আনিয়াছ? এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইলেন, ডাকাইয়া মানে জল্লাদকে ডাকছে, সে বলছে তুই প্রস্তুত হওয়ার জন্য আদেশ দিলেন। তো তখন আমি তাহার চরণে, আলী ইবনে আব্বাস খলিফা মামুনের পায়ে পড়ে গেছে, চরণে পতিত হইয়া বিনীত ও কাতর বচনে, কিভাবে বিনীত ও কাতর বচনে বললেন যে, ধর্মাবতার, ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে। কি বলে সম্বোধন করলেন? ধর্মাবতার, ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে, অনুমতি হইলে সবিশেষ সমস্ত আপনার গোচর করি। গোচর করা মানে কানে কয় না, কর্ণগোচর করা, কাউকে জানানো, কারোর সামনে পেশ করা। এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল প্রজ্বলিত হয়ে উঠিল, তার মানে ক্রোধের আগুন প্রজ্বলিত হইল। তিনি রোষারক্ত নয়নে বলিলেন, মানে রাগের চোখে মানে বলতে লাগলেন, আমি শপথ করিয়া বলিতেছি, যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়ে থাকো, এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে। তুমি তাকে ছেড়ে দাও, এই জন্য তোমার প্রাণদণ্ড হবে, তোমার জীবন নিয়ে নেব। তখন আমি বললাম, আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণদণ্ড করিতে পারেন, তাতে সন্দেহ কি? আপনি পারেন, আমারও প্রাণ নিতে পারেন, তারও প্রাণ নিতে পারেন। কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি, কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হই। কিন্তু আমি যে কথাগুলো বলতেছি সেটা যদি আপনি দয়া করে শুনেন, তাহলে আমি কৃতজ্ঞ হব। চরিতার্থ হওয়া মানে কৃতজ্ঞ হওয়া। এই কথা শুনিয়া খলিফা উদ্ধত বচনে বলেন, কি বলতে চাও বলো। তখন সেই ব্যক্তি ডেমাস্কাস নগরে কিরূপ আশ্রয়দান ও প্রাণ রক্ষা করিয়াছিলেন, মানে কিরূপ প্রাণ আশ্রয়দান এবং প্রাণ রক্ষা করিয়াছিলেন, এবং এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাইলে আমি যে অবধারিত বিপদে পড়িব, এর জন্য তাহাতে কোনো মতো সম্মত হইলেন না। এই দুইটা বিষয় সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম, ধর্মাবতার, যে ব্যক্তির এরূপ প্রকৃতি, এরূপ মতি, অর্থাৎ যে ব্যক্তির এমন দয়াশীল, মতি মানে হৃদয়, মন, প্রকৃতি মানে স্বভাব, যে ব্যক্তির এরকম প্রকৃতি মানে এমন স্বভাব যার, আর যার এমন মতি, এমন হৃদয়, অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ, সৎ বিবেচক, তিনি কখনো দুরাচার নহেন। তাহলে সে ব্যক্তি কখনো কি হতে পারে না? দুরাচার হতে পারে না। দুরাচার মানে দুষ্ট, নিজ প্রকৃতি মানে নিচু স্বভাবের, পর হিংসুক, যে অপরের হিংসা করে, এরকম দুরাত্মারা মানে বাজে হৃদয়ের অধিকারী মানুষ ঈর্ষাবশত অমূলক দোষারোপ করিয়া তার সর্বনাশ করিতে উদ্যত হয়েছে, নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে, তিনি এরূপ কোন দোষে দূষিত হইতে পারেন,
আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না। এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় আপনি করুন। তাহলে এখন আপনার যেরূপ অভিরুচি হয়, আপনার যেমন ইচ্ছা, অভিরুচি মানে ইচ্ছা। তাহলে আপনার যেমন ইচ্ছা এখন আপনি করতে পারেন। তবে আমার মনে হয় এই লোকটা এত বড় অপরাধ করতে পারে না। খলিফা মহামতি ও অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন। খলিফা কি ছিলেন? মহামতি মানে মহান হৃদয়ের এবং অনেক উন্নত চরিত্রের পুরুষ ছিলেন। তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া মানে কানে নিয়ে কিয়ৎক্ষণ মৌন অবলম্বন করিয়া রইলেন, মানে চুপ থাকলেন। অনন্তর এরপরে প্রসন্ন বদনে মানে হাসি মুখে, বদন মানে মুখ, খুশি মুখে বললেন, যে ব্যক্তি এরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ, ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম, আমি খুশি হলাম। তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন। বলিতে গেলে তোমা হইতে তার প্রাণ রক্ষা হইল, তোমার জন্য তিনি প্রাণে বাঁচলেন। এক্ষণে তাহাকে অবিলম্বে এই সংবাদ দাও ও আমার নিকট লইয়া আইসো। এই কথা শুনিয়া আহ্লাদের সাগরে মগ্ন হইয়া আমি সত্বর গৃহে প্রত্যাগমন পূর্বক, মানে আমি সত্য মানে অতি দ্রুত গৃহে মানে বাড়িতে প্রত্যাগমন পূর্বক মানে ফিরে এসে তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম। বাড়িতে ফিরে এসে তাকে নিয়ে খলিফার সামনে চলে গেলাম। খলিফা অবলোকন মাত্র, খলিফা তাকে দেখা মাত্রই প্রীতি প্রফুল্ল লোচনে, মানে লোচন মানে চোখ, দৃষ্টি, হাসি মুখে, প্রীতি মানে ভালোবাসা একটু, প্রফুল্ল মানে খুশির চোখে, সাদর বচনে সুন্দর কথায় সম্ভাষণ করিয়া তাকে অভিবাদন জানাইয়া বললেন, তুমি যে এরূপ প্রকৃতির লোক, এমন ভালো স্বভাবের মানুষ, তাহা আমি পূর্বে অবগত ছিলাম না। দুষ্টমতি মানে খারাপ মনের, দুরাচার যারা, শত্রু যারা, তাদের বাক্যে বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হয়েছিলাম, অকারণে তোমার প্রাণ নিতে উদ্যত হয়েছিলাম। এক্ষণে ইহার নিকটে তোমার প্রকৃত পরিচয় পাইয়া, এখন মাত্র আমি যে আলী ইবনে আব্বাসের কাছে প্রকৃত পরিচয় পেয়ে সাতিশয় প্রীতিপ্রাপ্ত হয়েছি। সাতিশয় মানে অতিশয় খুশি হয়েছি। আমি অনুমতি দিতেছি, তুমি আপন আলয়ে প্রস্থান করো, তুমি নিজ বাড়িতে ফিরে যাও। এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ, সুন্দর জামা, সুসজ্জিত 10টা অশ্ব, 10টা ঘোড়া, 10টা খচ্চর, 10টা উষ্ট উপহার দিলেন এবং ড্যামাস্কাসের রাজপ্রতিনিধি যারা ছিল তাদের নামে একটা অনুরোধপত্র ও পাথেয় স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়া তাহাকে বিদায় করলেন। এবং ওই ড্যামাস্কাস শহরে যে রাজপ্রতিনিধি ছিল তার কাছে চিঠি লিখছেন এবং কিছু তাকে অনেক গিফট দিয়ে তাকে বিদায় করলেন। তাহলে দেখো এখানে কতগুলো শব্দার্থ আছে। দেখো প্রত্যুপকার মানে কি? উপকারের প্রতি উপকার করা। অভিরুচি মানে ইচ্ছা। সমবিহারে মানে কি? সঙ্গে। নিষ্কৃতি মানে মুক্তি। কোপানল, ক্রোপ আর অনল মিলে কোফানল মানে ক্রোধের আগুন। আর এখানে এখানে যাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে কিছু শব্দ মিসিং হয়ে গেছে। হ্যাঁ, প্রতীতি হলো বিশ্বাস, পরিচ্ছদ হলো কি? পোশাক। প্রীতি প্রফুল্ল লোচনে, এখানে 3টা শব্দ, প্রীতি প্রফুল্ল লোচনে। প্রীতি প্রফুল্ল লোচনে, প্রীতি মানে কিন্তু বন্ধুত্ব, ভালোবাসা। প্রফুল্ল মানে হাসি খুশি, আনন্দিত। আর লোচন মানে চোখ, দৃষ্টি। এটা হলো বন্ধুত্বের অনুভূতিতে আনন্দিত চোখে। লোচন মানে চোখ, লোচন মানে চোখ। মৌন অবলম্বন করা মানে মৌনতা, মৌন আর অবলম্বন মিলে মৌন অবলম্বন হয়েছে। এটা হলো নীরবতা পালন করা। অব্যাহতি মানে মুক্তি, অবধারিত মানে নিশ্চিত, প্রত্যাগমন মানে ফিরে আসা, প্রতি আর আগমন মিলে হয়েছে কি? প্রত্যাগমন। রোষারক্ত নয়নে মানে ক্রোধে লাল চোখে, অবলোকন মাত্র, দেখা মাত্র। অবরুদ্ধ মানে বন্দী, নিরক্ষণ মানে মনোযোগ দিয়ে দেখা। আর খলিফা হলো প্রতিনিধি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মুসলিম রাষ্ট্রের সর্বপ্রধান শাসনকর্তাকে খলিফা বলা হতো। তিনি একাধারে রাজ্যের প্রধান শাসক ও ধর্মনেতা ছিলেন। দামেস্কাস মানে কি? দামেস্ক, এটা এশিয়ার একটা প্রাচীন শহর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগের পূর্বে এখানে শহর গড়ে উঠেছিল বলে জানা যায়। বর্তমান দামেস্ক হলো সিরিয়ার রাজধানী। আর মামুন, যে আল মামুন নামে পরিচিত, তার পুরো নাম হলো আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুন। জন্ম 786, মৃত্যু 833 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন সপ্তম আব্বাসীয় খলিফা এবং খলিফা হারুনুর রশিদের দ্বিতীয় পুত্র। বাগদাদ বর্তমান ইরাকের রাজধানী। খলিফা হারুনুর রশিদের সময় বাগদাদ মুসলিম সভ্যতার শ্রেষ্ঠ নগরীতে পরিণত হয়। বাগদাদ মুসলিম সভ্যতার শ্রেষ্ঠ নগরীতে পরিণত হয়। টাইগ্রিস নদীর উভয় তীরে এবং ফুরাত বা ইউফ্রেটিস নদীর 25 মাইল উত্তরে অবস্থিত এটা। টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর মাঝে। আব্বাসীয় খলিফা মনসুর 763 খ্রিস্টাব্দে নগরটি প্রতিষ্ঠা করেন। দেখো পাঠ পরিস্থিতিকে দেখো যে প্রথমপ্রকার এই রচনাটি আখ্যান মঞ্জরি দ্বিতীয় ভাগ থেকে সংকলন করা হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জরি রচিত হয় 1868 খ্রিস্টাব্দে। বিশ্বের নানা দেশের ইতিহাস, প্রসিদ্ধ ব্যক্তিজনের জীবনের
গৌরবদ্বীতি ঘটনা এই গ্রন্থের প্রধান রচনার উপজীব্য। মানে পৃথিবীর অনেক অঞ্চলের মানুষের বিখ্যাত ব্যক্তিদের গৌরবদীপ্ত যে ঘটনাগুলো সেগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্যক্ষাস আলী আবনে আব্বাস নামক এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী। খলিফা মামুনের সময় দামেস্কের জনৈক শাসনকর্তা পদচ্যুত হন। নতুন শাসনকর্তা মামুনের একজন প্রিয় পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস। তিনি নতুন শাসনকর্তা ছিলেন মামুন। এই মামুনের একজন প্রিয় পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস। তিনি স্থানীয় একজন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় লাভ করে জীবন রক্ষা করেন। পরবর্তীকালে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা ওই সম্ভ্রান্ত ব্যক্তিটি খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক বন্দী হন এবং খলিফার নির্দেশে আলী ইবনে আব্বাসের গৃহে তাকে অন্তরীণ করে রাখার ব্যবস্থা করা হয়, মানে বন্দী করে রাখার ব্যবস্থা করা হয়। আলী ইবনে আব্বাস বন্দী ব্যক্তির সঠিক পরিচয় জানতে পেরে উপকারের জন্য নিজের জীবনের ঝুঁকি গ্রহণ করেন। খলিফার কাছে তার মুক্তির জন্য সুপারিশ করেন। বস্তুত এ রচনা দুইজন মহৎ ব্যক্তির কাহিনী বর্ণিত হয়েছে। তাদের একজন নিঃস্বার্থ উপকারী আর অন্যজন স্বকৃতজ্ঞ প্রত্যুপকারী। খলিফার মহত্ব এ রচনায় প্রকাশিত হয়েছে। তাহলে তোমরা এটা ভালো করে মুখস্থ করে মূল ভাবটা ভালো করে পড়ে ফেলবা, পুরো গল্পটা ভালো করে পড়বা, যে কোনো সৃজনশীল লিখতে পারবা। আর একটা কথা হলো, তোমরা কিন্তু এই গল্পটা কিন্তু সাধু ভাষায়, সব খুবই সাবধান তোমরা। কারণ হলো যে বাংলায় কিন্তু কখনো সাধু চলিতর যদি একটা শব্দ কোনো একই প্রশ্নের মধ্যে লিখে ফেলছো, একটা শব্দ লিখলে দেখবো ওটা ভুল হবে, প্রশ্নের উত্তরে 0 দিয়ে দিবে। কারণ সাধু চলিতের মিশ্রণ দূষণীয়। এজন্য এই গল্পের প্রশ্ন লেখার সময় তোমরা হয় সাধু ভাষা ইউজ করবা অথবা চলিত ভাষায়। তবে তোমরা চলিত ভাষায় স্বাভাবিক ভাষায় লিখবা, মানে সাধু ভাষাগুলো ইউজ করবা না। এখানে যদিও গল্পের মধ্যে সাধু ভাষা বলছে, তো তুমি এগুলো ব্যবহার করলে শুধু সাধু ভাষায় তোমাকে উত্তর লিখতে হবে। তবে আবার এত ঘাবড়ানোর কারণে যে সাধু চলিত আমি কি করব, তুমি স্বাভাবিকভাবে চিন্তা করে চলিত ভাষায় উত্তরগুলো লিখে ফেলবো, তাহলেই হয়ে যাবে। ভালো থেকো।